দর্শন করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, পরিবেশটা সব থেকে ভালো। আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে মকর সংক্রান্তির দিন। মা বগলামুখীকে মনে করা হয় ভক্তের মানসিক ভ্রান্তি নাশের দেবী হিসাবে। পুরো গর্ভগৃহ জুড়ে কিন্তু এরকম কারুকাজ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমরা সবাই জানি হিন্দু ধর্মের দশম মহাবিদ্যার কথা, আর এই দশম মহাবিদ্যার অন্যতম দেবী হলেন মা বগলামুখী। আর এই মা বগলামুখীর সদ্য একটি মন্দির উদ্বোধন হয়েছে কলকাতাতেই। আজকে আমি সেখানেই যাচ্ছি, ভিডিওটির সাথে থাকুন। এই মন্দিরটি এক্স্যাক্টলি কোথায় উদ্বোধন হয়েছে, কিভাবে যাবেন, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দমদম স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে যাব যতীন দাস পার্ক মেট্রো। তারপর ওখান থেকে কিভাবে যাওয়া যাচ্ছে মন্দিরে আপনাদের দেখাবো। ভিডিওটির সাথে থাকুন। যতীন দাস মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। সামনেই হচ্ছে হাজরা মোড়। এবার আপনাদের দেখিয়ে দিই কোন দিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে যতীন দাস মেট্রোর 1 নম্বর গেট। বেরিয়ে আসলেই এই যে সামনের 4 রাস্তার মোড়, এই হচ্ছে হাজরা মোড়। এই হাজরা মোড়ে এসে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এটা হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন রোড। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যেতে হবে সামনের দিকে। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে, সামনেই রয়েছে কালীঘাট ব্রিজ। আর কালীঘাট ব্রিজের কাছেই কিন্তু আজকে যে মন্দিরে যাচ্ছি সেটি রয়েছে। চলে এলাম কালীঘাট ব্রিজ। হাজরা মোড় থেকে 4-5 মিনিটের মতো লাগলো। আর এই যে মন্দিরটা যাব সেটা হচ্ছে বাদিকেই রয়েছে, একটুখানি হেঁটে যেতে হবে সামনের দিকে। ব্রিজে উঠলেই প্রথমেই নবগ্রহ মন্দির রয়েছে বাদিকে, আর নবগ্রহ মন্দিরের ঠিক পরেই রয়েছে কিন্তু আজকের যেখানে আজকে যাচ্ছি আর কি, সেই বগলামুখীর মন্দির। এই যে এখানে মন্দিরের একদম সামনে চলে এসেছি। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাবো, তার আগে আপনাদের আবারও দেখিয়ে দিই। এই যে মেন রোড, এখান থেকে শুরু হচ্ছে কিন্তু কালীঘাট ব্রিজ। একদম শুরুর মুখেই রয়েছে কিন্তু এই মন্দিরটি। এটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের পাশেই রয়েছে এই বগলামুখীর মন্দির। চলুন এবার ঢোকা যাক। আচ্ছা, মন্দিরে ঢুকলেই এখানে রয়েছে সিঁড়ি। প্রধান যে গর্ভগৃহ সেটার সামনে রয়েছে, একটু উপরের দিকে রয়েছে সিঁড়ি রয়েছে। তাছাড়া এপাশে কিন্তু র্যাম্প টাইপের করা রয়েছে। এই জিনিসটা খুবই ভালো। বয়স্ক বা যাদের একটু হাঁটার সমস্যা রয়েছে তারা কিন্তু এই র্যাম্পটাকে ইউজ করতে পারেন। তো চলুন যাওয়া যাক। আর একদম সামনে থেকে একটু দেখিয়ে দিই। আর নিচে কিন্তু রয়েছে এই যে মন্দির, এই মন্দিরের অফিস ঘর। নিচে অফিস ঘর রয়েছে। তো চলুন গর্ভগৃহে যাওয়া যাক। মন্দিরের প্রধান গর্ভগৃহের যে গেট সেটা কিন্তু বন্ধ রয়েছে। আমি জানিয়ে দিচ্ছি গেট কখন খোলে কখন বন্ধ হয় সবটাই। অপূর্ব সুন্দর পাথর দ্বারা নির্মিত এই মন্দির, আর খুব সুন্দর কারুকাজ করা। একটু দেখাই, এই যে থাম রয়েছে, এই থামে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা রয়েছে। পুরোটাই পাথর নির্মিত। ওপরের যে ডিজাইন সেটাও কিন্তু চমৎকার। পুরো মন্দিরটা একদম কলকার কাজ করা। কাঠের বড় একটি দরজা রয়েছে যেটি বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরই খুলবে। সামনে ছোট্ট একটা নাটমন্দির টাইপের বলা যেতে পারে। এখানে পাদুকা রাখা রয়েছে। তাছাড়া এই মন্দিরটি কিন্তু ছোট্টর মধ্যে বেশ গোছানো, মানে সাইডে কিন্তু এরকম জায়গা রয়েছে। প্রধান যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ প্রদক্ষিণ করতে চাইলে প্রদক্ষিণ করতে পারবেন। আমি পেছনের দিকে যাচ্ছি, একটু সামনের দিকে দেখিয়ে দিই। এখানে এই যে লন্ঠন টাইপের করা রয়েছে, এর ভেতরে কিন্তু লাইট রয়েছে। রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়। আর এটাও কিন্তু পাথর দ্বারা নির্মিত। নিচটা কিন্তু পাথর বসানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার মন্দিরের পাশ দিয়ে যাই এবং গর্ভগৃহ প্রদক্ষিণ করি। একটু এখানে দেখাই, এই মন্দিরের গায়ে ওপরে কিন্তু সুন্দর কারুকাজ করা রয়েছে। সামনের দিকেও রয়েছে, এখানেও বেশ খোপ খোপ করা রয়েছে, বক্স টাইপের করা রয়েছে। মন্দিরের এক পাশে, গর্ভগৃহের এক পাশে এখানে
ভোলানাথ, মা পার্বতী, কার্তিক, গণেশ সুন্দর করে খোদাই করা রয়েছে। এই গর্ভগৃহ কিন্তু পাথর দ্বারা নির্মিত। তাছাড়া এখানে গাছ রয়েছে, নিচে হরিণ রয়েছে, এরকম একটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। নিচে রয়েছে বেশ বড় একটা কলকা এবং তার খুব সুন্দর কারুকাজ। বগলামুখী এই কথাটার মধ্যে দুটো শব্দ রয়েছে, বগলা এবং মুখী। বগলা কথার অর্থ হচ্ছে ধরা, আর মুখী মানে মুখ। বগলামুখী কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যিনি, যার মুখ থেকে নিয়ন্ত্রণ নিজের হাতে আয়ত্ত করতে পারে বা করায়ত্ত করতে পারে। অর্থাৎ মা বগলামুখী কিন্তু শত্রুকে তার অহংকার চূর্ণ করে তাকে নিস্তব্ধ করে দেয়। এবং মূল কথা হচ্ছে নেতিবাচক যে জিনিসগুলো রয়েছে আমাদের জীবনের, যে নেতিবাচক অধ্যায়গুলো, নেতিবাচক চিন্তাভাবনাগুলো, সেগুলো কিন্তু মা বগলামুখী ধ্বংস করতে তিনি সবসময় উদ্যত হন। গর্ভগৃহের বাঁ দিকের দেয়ালটা দেখালাম, আর এই পাশটা আর একটা জায়গা রয়েছে, একটা বসার জায়গার মতো করা রয়েছে। আর এখানে হোমকুণ্ড রয়েছে, বিশেষ বিশেষ তিথিতে এখানে কিন্তু হোমযজ্ঞ চলে। এখানে রয়েছে ছোট একটা বেসিন টাইপের রয়েছে, ভক্তরা এসে প্রসাদ খাওয়ার পর এখানে হাত ধুতে পারবে, এরকম একটা প্যাসেজ রয়েছে। আর প্রদক্ষিণের যে জায়গাটা সেটা কিন্তু এটা। চলুন এবার গর্ভগৃহের পেছনের দিকটা যাই। পেছনে একটা এরকম টানা ওয়াল রয়েছে, আর এই ওয়ালে কিন্তু দেখুন লাইট লাগানো রয়েছে, এখন বোঝা যাচ্ছে না, ঠিক সন্ধ্যার পর কিন্তু খুব সুন্দর লাগবে। আর এদিকে সূর্যি মামা কিন্তু পাটে বসতে চলেছে, সন্ধ্যা হব হব। যাই হোক, চলুন এবার পেছনের দিকটায় যাওয়া যাক। খুব সুন্দর, পুরো গর্ভগৃহ জুড়ে কিন্তু এরকম কারুকাজ। এখানেও রয়েছে পেছনের দিকটা একদম শ্রী রাধাকৃষ্ণ, তার ভাস্কর্য করা রয়েছে, অবশ্যই খোদাই করা রয়েছে, যেহেতু পাথর দ্বারা নির্মিত এই মন্দিরটি। এখানে ময়ূর রয়েছে, খুব সুন্দর ডিজাইন করা, নিচে একই রকমভাবে কলকার কাজ, অপূর্ব। আপনাদের জানিয়ে রাখি, মা বগলামুখী উত্তর ভারতে কিন্তু পীতাম্বরী নামে পরিচিত, এবং মায়ের পছন্দের রং হচ্ছে কিন্তু হলুদ। মায়ের পছন্দের রং যেহেতু হলুদ, তাই মাকে কিন্তু যে অলংকারে সাজানো হয় সেটা কিন্তু হলুদ রঙের। মায়ের যে শাড়ি সেটাও হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়। তাছাড়া মা কিন্তু শনিবার এবং মঙ্গলবার প্রধানত সপ্তাহে দুটি দিন পূজিত হয়, প্রধান দিন হিসেবে কিন্তু পূজিত হয়। এবার চলে এলাম গর্ভগৃহের একদম ডান দিকে, এবং এই ডান দিকের যে ওয়াল সেখানেও কিন্তু অপূর্ব সুন্দর কারুকাজ করা, এবং এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের একটি খুব সুন্দর চিত্রপট বা বলা যেতে পারে ভাস্কর্য খোদাই করা, অপূর্ব অপূর্ব। খুব সুন্দর করে কিন্তু এখানে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি খোদাই করা রয়েছে। নিচে রয়েছে হনুমান। তাছাড়া একই রকমভাবে খুব সুন্দর পাশে কলকার কাজ। তো মন্দিরটি আপনাদের পুরোটা তিনটে সাইড ঘুরিয়ে দেখালাম। আমাদের হিন্দু ধর্মে যে দশম মহাবিদ্যার কথা বলা রয়েছে, সেই দশম মহাবিদ্যার অষ্টম দেবীরূপে কিন্তু রয়েছেন এই মা বগলামুখী। আর আবারও বলে দিই, মা বগলামুখীর মন্দির এই যে রয়েছে এই হাজরার এখানে, অর্থাৎ কালীঘাট ব্রিজে ওঠার মুখে। এই মন্দিরটি ছাড়াও কলকাতায় আমার জানা আরেকটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে দমদম নাগের বাজারের ওখানে আরেকটি মন্দির রয়েছে, সেটা কিন্তু প্রায় 250 থেকে 300 বছরের পুরনো একটি মন্দির। মা বগলামুখীর উৎপত্তি সম্পর্কে তন্ত্রে বলা আছে, সত্যযুগে পৃথিবীর বিনাশের জন্য একবার প্রচণ্ড প্রলয় ঝড়ের উদ্ভব হয়েছিল। তাতে পালনকর্তা বিষ্ণু খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আদ্যাশক্তি মহামায়ার শরণ নেন এই বিপদ থেকে ধরিত্রীকে রক্ষা করার জন্য। দেবী তখন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে একটি হলুদ রঙের রথ সৃষ্টি করে তার মধ্যে এক মঙ্গলবারে চতুর্দশী তিথিতে জলক্রিয়ায় নিজের রূপ সৃষ্টি করেন। ইনি হলেন দেবী বগলামুখী। দেবী বগলামুখী ভগবান বিষ্ণুকে দর্শন দিলেন। ভগবান বিষ্ণু মা বগলার কাছে স্তম্ভন বিদ্যা পেয়ে ওই বিশ্ব ঝড়কে স্তব্ধ করে দিয়ে জীবজগৎকে রক্ষা করলেন।
ইনি ভোগ ও মুক্তি দুটি প্রদান করেন। ইনি হলেন বিষ্ণু তেজময়ী দেবী বগলামুখী। আপনাদের জানিয়ে রাখি এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়। সকাল 9টার সময় এই মন্দির খুলে যায়, বন্ধ হয় দুপুর 1টার সময়, আবার বিকেল 5টার কিছু আগেই কিন্তু খুলে যায়। খোলা থাকে প্রায় রাত 9টা পর্যন্ত। আর এখানে নিত্য পুজো হয়, তাছাড়া শনিবার এবং মঙ্গলবার বিশেষ পুজো অর্চনা হয়। তাছাড়া বিশেষ বিশেষ যে তিথি, সেই তিথিগুলোতেও কিন্তু এখানে পুজো অর্চনা হয়। তো আপনারা যদি পুজো দিতে চান, এখানে যে টাইমে মন্দির খোলা থাকে সেই সময় আসবেন, এখানে পুরোহিতরা থাকে, তাদের সাথে কথা বলে কিন্তু পুজো দিতে পারেন। সময় এখন বিকেল প্রায় 5টা, মন্দিরের গেট খুলে গেছে। চলুন এবার আপনাদেরকে মাকে দর্শন করাই। আপনাদের আগেই বলেছি, মা কিন্তু উত্তর ভারতে পীতাম্বরী নামে পরিচিত, এবং যেহেতু মায়ের প্রিয় রং হলুদ, তাই হলুদ বসনায়, হলুদ অলঙ্কারে, হলুদ ফুলে মাকে সাজানো হয়েছে। এবার দেখুন, মায়ের এক হাতে রয়েছে, আমি জানি না বোঝাতে পারছি কিনা, যেহেতু ফুল দিয়ে মাকে ঢাকা রয়েছে, মায়ের ডান হাতে রয়েছে গদা বা মুন্ডর, আর বাঁ হাত শত্রুর জিহ্বা মানে টেনে রয়েছেন, এরকম অবস্থায় রয়েছেন। এটার মানে হচ্ছে মা কিন্তু শত্রুকে তার মানে জিহ্বা টেনে ধরে তাকে নিস্তব্ধ করে দিয়ে তার বিনাশ করছেন। এইটাই কিন্তু মা বগলামুখী যে চিত্র আমরা পাই, সেই চিত্রের পরিস্ফুটন বা সেই চিত্রের মূর্তি এই মূর্তিতে কিন্তু ধরা পড়েছে। তো এখানে কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে, অনেক ভক্তেরা আসছে, আমি একটু কথা বলে নেবো। এনারা এসছেন, আপনারা কোথা থেকে এসছেন? আমি এসেছি টালিগঞ্জ মোড় অ্যাভিনিউ থেকে। প্রথম আসলেন নাকি? না, এই প্রথম আসলাম। মাকে দর্শন করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, পরিবেশটা সব থেকে ভালো, খুব সুন্দর। পুজো দেবেন কি এখানে? হ্যাঁ, পুজো দেবো, ওই জন্য পুরোহিতের জন্য অপেক্ষা করছি, পুরোহিত মশাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা। মাসিমা, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, মন্দির আমার খুব ভালো লাগে, এটা নতুন হয়েছে, আমার খুব ভালো লাগে। আপনি বোধহয় প্রথমে আসলেন? আমি মেয়ের সঙ্গে আমিও প্রথম। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মা বগলামুখীর বিখ্যাত একটি মন্দির রয়েছে মধ্যপ্রদেশের নলখেদা শহরের লখুন্দরা নদীর তীরে। সেখানে জাগ্রত মন্দির রয়েছে, প্রচুর ভক্তের সমাগম হয়। আর আমাদের কলকাতায় আপনারা হয়তো অনেকেই জানেন, দমদমের নাগের বাজার এরিয়ায় একটি প্রায় 300 বছরের পুরনো বগলামুখী মায়ের মন্দির রয়েছে। তারপর এই যে মন্দিরটি, অর্থাৎ কালীঘাট ব্রিজে ওঠার মুখের এই যে মন্দির, এই মন্দিরটি কিন্তু মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14ই জানুয়ারি উদ্বোধন হয়েছিল। তো মাসিমা, মাকে দর্শন করে কেমন লাগলো? মন ভরে গেল, খুব সুন্দর। পুজো দিয়েছেন কখনো নাকি সামনে না, দেবেন? না, দেবো, সেই জন্যই জিজ্ঞাসা করলাম নিয়মাবলী। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। অসাধারণ লাগছে মা বগলামুখী মন্দিরে, আমি এই প্রথম আসলাম। আর এই মন্দিরটা ছোট্টর মধ্যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বিশেষ করে সবথেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে মন্দিরটা এমন একটা জায়গায় বানানো হয়েছে, রাস্তার মানুষরা যখন যাবে মেন রোড দিয়ে, তারাও কিন্তু মন্দির দর্শন করতে পারবেন। একটু দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি, এই হচ্ছে মেন রোড, এদিকে চলে গেছে হাজরা মোড়, আর একদম মেন রোডের উপরেই রয়েছে এই মন্দির। ভক্তরা কিন্তু ইচ্ছা করলেই মেন রোড থেকে এসে মাকে দর্শন করে যেতে পারবে, বা রাস্তা থেকে কিন্তু মন্দির দর্শন করতে পারবে। সময় এখন বিকেল 5:30, মন্দিরের সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনাদের একটু দেখাই, অসাধারণ লাগছে। দেখুন, একদম ঝকঝক করছে, প্রচুর লাইট রয়েছে, দারুণ লাগছে দারুণ লাগছে। এই যে সিঁড়ি দেখিয়েছিলাম, সিঁড়ির এই যে রেলিংয়ের নিচেও কিন্তু লাইট রয়েছে, আর লাইট দিয়ে একদম খুব সুন্দরভাবে এত সুন্দর করে সাজানো আছে। চলুন গর্ভগৃহ সামনে থেকে দেখাই, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। অপূর্ব অপূর্ব। আর এখানে যে লণ্ঠনগুলোর কথা বলছিলাম, পাথরের যে লণ্ঠনগুলো ছিল, তার ভেতরেও কিন্তু এরকম লাইট দেওয়া রয়েছে, ফলে অসাধারণ লাগছে। দেখুন, এবার আমি একটু শুনে নেব মায়ের এই মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন তার কাছ থেকে এই মন্দিরের আরও কিছু তথ্য। আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে মকর সংক্রান্তির দিন। আর প্রতিদিন সকালবেলা 9টার সময় মন্দির খোলে, 12টায় মায়ের ভোগ হয়ে মন্দির বন্ধ হয়। তবে কেউ পুজো দিতে ইচ্ছুক হলে তাকে 10টায় আসতে হবে বা তারপর। আর সন্ধেবেলায় মন্দির
খোলে হচ্ছে 5টার সময়, পুজো শুরু হয় 6টার থেকে 7টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে আরতি হয় এবং তারপরে 9টার সময় মন্দির বন্ধ হয়। বিশেষ পুজো বলতে শুক্লা চতুর্দশী অর্থাৎ পূর্ণিমার আগের দিন প্রত্যেক মাসে একটি করে হোমের অনুষ্ঠান হয়। তাছাড়া মায়ের নিত্য পুজোই যথেষ্ট বিস্তৃতভাবেই করা হয়। কেউ হোম করতে ইচ্ছুক হলে বা সেখানে যোগদান করতে ইচ্ছুক হলে আগে থেকে আমাদেরকে জানানো প্রয়োজন। সে নম্বর কি আমি নিশ্চয়ই আপনার মাধ্যমে বলে দেবো। আচ্ছা, ভক্তরা মাকে পুজো দেওয়ার পর এখানে ধূপকাঠি মোমবাতি ধরানোর একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি মাকে আরতি করে এখানে রাখতে পারবে। গর্ভগৃহের সামনের যে অংশটা সেখানেও কিন্তু কত সুন্দর কারুকাজ করা রয়েছে, এখানে হাতির একটা কারুকাজ করা রয়েছে, তাছাড়া নিচে বক্স টাইপের করা রয়েছে, ওং লেখা রয়েছে। তো সদ্য উদ্বোধন হওয়া কলকাতায় মা বগলামুখীর এই যে মন্দির, এই মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং মাকে দর্শন করালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের আশীর্বাদ আমাদের সামনের পথ চলার কিন্তু একমাত্র পাথেয়। আমাদের পরিবারে যুক্ত হন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।